বাংলার ভোট কিন্তু ইস্যু কি হয়ে যাচ্ছে? বাংলাদেশ ইস্যু তৈরি করছে কারা? বিজেপি নেতারা। গতকাল যে সভা ছিল সেখানে বারবার এই প্রসঙ্গ তোলা হয়। বাংলার ভোটে বাংলাদেশ প্রসঙ্গ তারা তুলছে এবং আপনারা জানেন বাংলাদেশে বিদ্বেষের আগুন জ্বলছে। সেখানে খুন হয়েছে এক হিন্দু যুবক, খুন হয়েছে এক ছাত্রনেতা, কিন্তু বাংলার সঙ্গে বারবার তুলনা টানা হচ্ছে বাংলাদেশের, করছেন বিজেপি নেতারা। আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। বাংলাদেশে কি হচ্ছে সেটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলার রাজনীতিতে এবং ভোটে। এই প্ররোচনা, সমাজে বিষ ছড়ানোর খেলা। বিরোধী দলনেতার উচিত নয় এই ধরনের আগুন নিয়ে খেলার চেষ্টা করা। ছাত্রনেতা খুনে অশান্ত বাংলাদেশে বৃহস্পতিবার রাতে নৃশংসভাবে হত্যা করা হয় এক সংখ্যালঘু হিন্দু যুবককে। ময়মনসিংহের একটি কারখানায় কাজ করতেন দীপু দাস। ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা, তারপর পুড়িয়ে দেওয়া হয়। ওপার বাংলার এই ঘটনাকে এপার বাংলার ভোটের 22 গজে ইস্যু করার চেষ্টা করল বিজেপি। শনিবার নদিয়ার তাহিরপুরের সভায় বঙ্গ বিজেপি নেতাদের মুখে শোনা গেল দীপু দাসের নাম, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যেভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এই আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। দীপু দাসের মর্মান্তিক মৃত্যু আমরা তো সবাই নিন্দা করছি, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। তো এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট এলো না। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। বাংলাদেশে কি হচ্ছে সেটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলার রাজনীতিতে এবং ভোটে। এই প্ররোচনা, সমাজে বিষ ছড়ানোর খেলা। বিরোধী দলনেতার উচিত নয় এই ধরনের আগুন নিয়ে খেলার চেষ্টা করা। নিউজ 18 বাংলা।